আসাদুল্লাহ ভাই আপনি কথা বলেন, তো আপনাদের কণ্ঠ একদিন দেখবেন আপনাদের উপর আপনার কণ্ঠ রোধ করার জন্য মানে তারা বিভিন্নভাবে আক্রমণ চালাবে। তো তবে কি যে একটা কথাই বলবো, লাস্ট কথা যেটা, যে বঙ্গবন্ধুর সৈনিক কখনো আপনারা যতই তাদের কণ্ঠ চেপে ধরেন কোনো লাভ নেই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই দেশকে আমরা মুক্ত করতে না পারবো, আমরা মুক্তভাবে আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে আমরা দেশের মানুষের পক্ষে কথা বলে যাবো। মানুষের কণ্ঠ রোধ করার জন্য এমন কোন পন্থা উনি বাকি রাখেননি যে মানুষের কণ্ঠকে চেপে ধরার জন্য। উনার কথা আজকে মনে করেন শুধু আমরা না, সারা পৃথিবীতে ওনার কথাগুলা প্রচার করছে। কেন প্রচার করছে? ওনার যে বাক স্বাধীনতা, ওনার যে মানে কৌশল, ওনার যে দেশ চালানোর একটা দক্ষতা, মানে এরকম দক্ষ সম্পন্ন লোক সম্ভবত আমাদের এই বাংলাদেশের জনগণের 14 পুরুষের ভাগ্য তারা দেখেনি। তাদের সৌভাগ্য যে তারা এরকম একজন মহাজনের যে ক্ষমতায়ন, একজন মহাজনের দুঃশাসন তারা দেখতে পেরেছেন। তো এখানে আমাদের এস আলম সাব্বির অত্যন্ত একজন মেধাবী চৌকস একটা ইউটিউবার, যিনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন। আসলে উনি তো শুধু যে ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলছেন তা না, আমি তো ওনার অনেকগুলো ভিডিও দেখছি যে উনি আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কথা বলছেন। তাহলে তখন তো শেখ হাসিনা সরকার ওনাকে গ্রেফতার করেননি। এই যে আজকে যে আমরা নতুন স্বাধীনতা, বাক স্বাধীনতা পেয়েছি, এই বাক স্বাধীনতা আমরা আজকে মানে কতটুকু উপভোগ করতে পারছি আসলে সেটা তো আমার বোধগম্য হচ্ছে না। এই বাক স্বাধীনতার নামে মানে যতগুলা কাজ উনি করতেছেন বাক স্বাধীনতার নামে, আমাদের দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছেন, আমাদের দেশের মানুষকে উনি ছোট করছেন, আমাদের দেশের মানুষকে, হ্যাঁ, তার যে ভূখণ্ড থেকে উনি ওদেরকে এই যে আমাদের দেশের মানুষকে উনি নিজস্ব ভূখণ্ড থেকে উনি বিতাড়িত করছেন। এই যে বাক স্বাধীনতা নামে উনি জেলে ক্লিনিং, তার যে সাইলেন্ট ক্লিনিং গ্রুপ তিনি বানিয়েছেন, যার মাধ্যমে যা শুধু আওয়ামী লীগের মানে শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে মারার জন্য উনি উনি মানে বিশিষ্ট একটা টিম গঠন করেছেন, যে টিমের মাধ্যমে মানে যে কোনো জেলে যে কোনো মানে আমি আপনাকে যদি মনে হয় যে উনি আপনার বিরুদ্ধে কথা, এই যে আমাদের ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলেন, তো আপনাকে যে কোনো সময় ক্লিন করতে পারে। মানে ওনার যে একটা প্ল্যান, একটা যে মেটিকুলাস ডিজাইনের একটা প্ল্যান করেছেন, সেই প্ল্যানে অন্তর্ভুক্ত। তো এখানে এই জিনিসটা আসলে কি উনি জানতে মানে বুঝতেছেন না যে মানে এটা কত বিকট ভাবে রিফ্লেক্ট করবে। তো রিফ্লেক্টটা হয়তো চিনি হবে ইনশাল্লাহ। তো রিফ্লেক্ট আসলে দেশের জনগণ বসে আছে যে কখন এইটা রিফ্লেক্ট হবে। তো আজকে বাক স্বাধীনতার নামে আমরা বাক স্বাধীনতা দেখতে পাচ্ছি যে দুদিন পরে পরে ওনারা সুইজারল্যান্ড যায়, যে ওনারা আজকে বাক স্বাধীনতা দিয়েছে সুইজারল্যান্ড যাওয়ার জন্য, বাক স্বাধীনতা দিয়েছে সকল উপদেষ্টাকে বিভিন্ন দেশে অ্যাকাউন্ট খোলার জন্য প্রায় 9,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিগত 1 বছরের মধ্যে বাক স্বাধীনতার নামে, নতুন বাংলাদেশের নামে, নতুন স্বাধীনতার নামে, 2024-এর নামে, মানে বৈষম্যহীন একটা দেশ সংগঠনের নামে তারা যে বাংলাদেশের অর্থ, বাংলাদেশের সম্পদ বিভিন্ন দেশে লুটপাট করছে, এই চিত্রগুলো যেন আপনারা যারা এই মিডিয়া ব্যক্তিত্ব আপনারা আছেন, আপনারা যেন এই তথ্যগুলোর জন্য এই যে বহির্বিশ্বে আপনারা প্রচার না করতে পারেন, তার জন্য আপনাদেরকে প্রতিহত করার জন্য যা করার প্রয়োজন ডক্টর ইউনূস মানে তাই করেছেন। কারণ আজকে মিডিয়ার কারণে বাংলাদেশের মানুষ জানতে পেরেছে যে প্রায় 1,000 কোটি টাকা তারা বিশ্বের বিভিন্ন ব্যাংকে, যার শুধু সুইজারল্যান্ডে 8,700 কত কোটি টাকা ওরা মানে তারা সুইজারল্যান্ডে পাচার করেছে। এও আবার কি মানে কোনো আপনার যে অবৈধ হবে না, একেবারে বৈধ ভাবে। আমাদের যে আহসানুল মনসুর আছেন আমাদের বাংলাদেশের গভর্নর, উনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে স্পষ্ট মনে করেন যে মানে জেনুইন ভাবে টাকাগুলো উনি পাচার করেছেন। তবে আশা করা যায় যে এই যে আমাদের আহসানুল মনসুর সাহেব আছেন এবং যারা তাদের নাম এখানে চলে আসছে, টাকা যারা পাচার করছেন, আসিফ নজরুল স্যার, তারপরে মানে এখানে অনেকে বলে আসিফ নমরুদ, আর আছে যে একজন কি আসিফ মাহমুদ, তারপরে আমাদের আরেকজন উপদেষ্টা, এই কয়েকজনের নাম চলে আসছে যারা এই টাকাগুলো পাচারের জন্য তাদের মানে পাচনে হাত। তো এখানে আসাদ মনসুর সাহেব উনি অত্যন্ত অদহতভাবে জড়িত, এটা আপনার বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ উনি ব্যতীত বাংলাদেশ ব্যাংক থেকে মানে এতগুলো টাকা, বাংলাদেশ ব্যাংক থেকে উনি টাকা মানে গত আপনারা জানেন 1 সপ্তাহ আগে ওনারা যে লন্ডন সফর করেছেন অবৈধ টাকার খুঁজে, যে অবৈধ টাকা জনতা শেখ হাসিনার অবৈধ টাকা কোথায় আছে সেখান থেকে ওই টাকাগুলো উদ্ধার করবেন। অথচ বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা, হ্যাঁ, প্রবাসীদের এই যে তাদের এত রক্ত মানে যে গ্রাম এক করে তারা বাংলাদেশের জন্য টাকা, হ্যাঁ, তাদের রেমিটেন্স যোগ করে ওই রেমিটেন্সের টাকাগুলা যেখানে তাদের যে ইনফ্লুয়েন্সাররা তারা বলছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন, হ্যাঁ, পাচার হয়ে যাচ্ছে। তো এখানে তারা বিগত 1 বছর প্রায় 1 বছর ক্ষমতা, আজ পর্যন্ত জনতা শেখ হাসিনা যখন চলে যান তখন 21.78 বিলিয়ন বাংলাদেশের, হ্যাঁ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল। আজকের রিজার্ভ নেমেছেন যে 20 পয়েন্ট সামথিং। তো এখানে ধরতে গেলে আমাদের জনতা শেখ হাসিনা যাওয়ার পরে
$1 বিলিয়ন এখন পর্যন্ত রিজার্ভের ঘাটতি আছে। আসলে কি যে এই যে একটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের বাংলাদেশের একটা সামাজিক উন্নয়ন, একটা এই যে অবকাঠামো গুলা, এইগুলো কিন্তু আমাদের জনগণ শেখ হাসিনা যাওয়ার পরে স্তব্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু বাংলাদেশ কিন্তু কখনো, হ্যাঁ, যে বাই ডিফল্ট হয়নি। বাংলাদেশ কিন্তু তার ঋণের জন্য কারোর কাছে মাথা নত করেনি। কিন্তু আজ উনি যে যে চক্রান্ত গুলা, যে বাংলাদেশের উপর যে চক্রান্ত গুলো করছেন, যে বাংলাদেশের ঋণের জর্জরিত, তার জন্য বাংলাদেশের এই যে অর্থনীতি, আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এটা কি বাড়ছে না? মূলত কিন্তু এই টাকাগুলা, এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ গুলা, তারা যে তথ্য দিয়েছিলেন, এই টাকাগুলো ওরা ইচ্ছাকৃত ভাবে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে তারা টাকাগুলো পাচার করেছেন, এবং তারা ওই যে ব্লেমটা করছেন বাংলাদেশের বিভিন্ন ভাবে, যে আমাদের বিদেশি 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 ঋণ এবং অন্যান্য কাজ। মূলত একদিকে বিদেশি ঋণ তো আমাদের জন্য সেক্টরের সময় মেগা প্রকল্পগুলো চলছিল, কাজও হচ্ছিল, এবং তাদের বিদেশি ঋণগুলো দেওয়া হচ্ছিল। কিন্তু আজকে তো এই যে মেগা প্রকল্প সবগুলো বন্ধ, মানে একবার শেষ পর্যায়ে বন্ধ হয়ে গেছে। তারপরে বাই ডিফল্ট কখনো আমাদের দেশ দেউলিয়া হয়নি। আজকে তো এই যে ডলারের যে একটা একটা চাহিদা, ডলারের যে একটা আমাদের একটা দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির কিন্তু উনি, এই যে ডক্টর ইউনূস সাহেব, উনি নিজে এই দুর্নীতিটার মানে উন্মুক্ত করেছেন বাংলাদেশের মানুষের জন্য। যে আপনারা যে বিগত সময় যখন শেখ হাসিনার সময় তো উন্নয়ন হয়েছে, কিন্তু আপনারা জানেন প্রবাসীরা তারা তাদের ঠিক মতো রেমিটেন্স দেয় নাই। তারা যে বৈধ রেমিটেন্স খাত, ওই খাতে তারা টাকা দেয় নাই, তারা হুন্ডি ব্যবহার করেছেন। আজকে কিন্তু ব্যাংকিং চ্যানেলে যে আমাদের জনতা শেখ হাসিনার সময় থেকে অন্তত মানে 10 থেকে 20 গুণ টাকা বেশি আসছে। তো এতগুলো রেমিটেন্স, এই যে বৈদেশিক মুদ্রাগুলো কোথায় যাচ্ছে এখন বাংলাদেশের মানুষ? আর আপনারা যদি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেন, ডক্টর ইউনূসের আলোচনা করেন, এই যে আসাদ মনসুরের আলোচনা করেন, আসিফ নজরুলের আলোচনা করেন, আসিফ মাহমুদের আলোচনা করেন। আমি বিগত একটা লাইভে বলছিলাম যে যার শুধু এই যে আপনার ইসরাক হোসেনকে, এই যে আসিফ মাহমুদ, শুধু তার যে দুর্নীতির যে টাকা পাচারের যে তথ্যগুলা বাইর হয়ে যাবে, যার জন্য উনি উনাকে ওনার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না। আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন জায়গাতে আসিফ আসিফ মাহমুদের এই দুর্নীতি তুলব, তারপর কি লিক হয়ে যাচ্ছে। মানেটা কি? যে ওরা এই বাংলাদেশের ক্ষমতায়ন মানে বসেছেন দুর্নীতি করে। ওরা বাংলাদেশের মানুষকে মানে যে একটা গুল খাওয়াইছিলেন, যে একটা যে মিথ্যা তত্ত্ব এবং মিথ্যার উপরে নির্ভর করে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানিয়েছিলেন। সেটা কি আজকে মানুষের উপর মানুষ তা বুঝে গেছে। তো মানুষ বুঝে গেছে, তার জন্য মানুষকে মানে প্রতিরোধ করার জন্য তাদের বাদ বা মানে তাদের মানে কণ্ঠকে চেপে ধরার একটা মানে বিভিন্ন ভাবে তারা কি মানে সাইলেন্ট ক্লিনের মতো তাদের সমগ্র জায়গাতে, সারা বাংলাদেশে, বলতে সারা বাংলাদেশে তার লোক ছিটিপিটি আছে, যারা মনে করেন যে এই যে আপনার মতো শ্রুতি খান, আপনি একটা চ্যানেল খুলেছেন, কথা বলেন, এই মাসুদ আলম ভাই আপনি কথা বলেন। তো আপনাদের কণ্ঠ একদিন দেখবেন আপনাদের উপর আপনার কণ্ঠ অবরোধ করার জন্য মানে তারা বিভিন্ন আক্রমণ চালাবে। তো তবে কি যে একটা কথাই বলবো, লাস্ট কথা যেটা, যে বঙ্গবন্ধুর সৈনিক কখনো আপনারা যতই তাদের কণ্ঠ চেপে ধরেন কোনো লাভ নেই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই দেশকে আমরা মুক্ত করতে না পারবো, আমরা মুক্তভাবে আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে আমরা দেশের মানুষের জন্য পক্ষে কথা বলে যাবো।